সো আমরা এই যুগে এসে এমন কেউ নেই যে ফেসবুক ইউজ করি না। সো যে পরিমাণে হারে আমরা ফেসবুক ইউজ করি ঠিক আছে, তার থেকেও বেশি পরিমাণে আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো হ্যাক করে থাকে হ্যাকার গ্রুপগুলো, ঠিক আছে। সো আমরা যদি চেষ্টা করি এই হ্যাক থেকে আমরা নিজেরাই আমাদের অ্যাকাউন্টটাকে সেফটি দিয়ে রাখতে পারি এবং নিরাপদ দিয়ে রাখতে পারি, যাতে কখনো কোনো হ্যাকারই আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা যাতে হ্যাক না করে, ঠিক আছে। সো আর এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো যদি আমরা করে রাখি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে, সো হ্যাকারে বাপ আসলেও হ্যাক করতে পারবে মানে আমাদের ফেসবুক আইডিটা। তো যদি পাসওয়ার্ডটা কেউ জেনে দেয় তবুও কখনো কেউ লগ ইন করতে পারবে না আপনার ফেসবুক অ্যাকাউন্টটা। সো এই সেটিংটা অবশ্যই করে রাখুন। দুইটা সেটিং আপনাদেরকে আমি দেখাবো। সো এই দুইটা সেটিং মাসবি আপনাদের অ্যাকাউন্টে করে রাখুন, ঠিক আছে। সো আমি দেরি না করে ভিডিওতে চলে যাবো। আর ভিডিওতে যাওয়ার আগে প্রতি একটা কথা, যারা আমার চ্যানেল নতুন আসছে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দেবে এবং এই ভিডিওটি অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিওটা দেখে আপনাদের আত্মীয়স্বজন বা কেউ ভিডিওটা দেখে মানে উপকৃত হয় এবং কাজটা করে রাখতে পারে, ঠিক আছে। তো আমরা ভিডিওতে চলে যাই। আমি ভিডিওতে চলে আসলাম। আসার পরে তোমরা যে কোনো তোমাদের ফেসবুকে আগে লগ ইন করে নেবে। সো চাইলে ফেসবুকটাও ইউজ করতে পারো বা ফেসবুক লাইটও ইউজ করতে পারো। সো আমি ফেসবুক লাইটটা ইউজ করবো। তো আমি ফেসবুক লাইটটা ওপেন করে দিলাম আমি আমার ফোনের। তো তারপরে এখন এখানে দেখতে পাচ্ছ থ্রি ডট মেনু একটা অপশন আছে। সো থ্রি ডট মেনুর উপরে একটা ক্লিক করে দিব। তবে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং, তো সেটিংয়ের উপর একটা ক্লিক করে দিব। তো সেটিংয়ের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ সিকিউরিটি অ্যান্ড লগ ইন, ঠিক আছে। তো এটার উপর একটা ক্লিক করে দিব আমরা। দেওয়ার পরে দেখতে পাচ্ছ সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করে ফেলতো। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ ইউজ টু ফ্যাক্টর, ঠিক আছে। সো এটার উপরে একটা ক্লিক করে দেবো আমরা। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ এর দুইটা অপশন চলে আসছে। তো আমরা এখান থেকে দ্বিতীয় অপশনটা সেট করে দেবো টেক্সট অ্যান্ড মেসেজ বাই SMS। তো এটার উপরে একটা ক্লিক করে দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছ দুইটা নম্বর অ্যাড হয়ে আছে, ঠিক আছে। আমি চাইলে আমাদের যে কোনো দুইটা নম্বর আমি অ্যাড করে রাখতে পারি, ঠিক আছে। তো দুইটা নম্বরে অ্যাডকে তোমাদের একটু এইভাবে বোঝাই ভাই। ধরো আমার এই ফেসবুক অ্যাকাউন্টটার কেউ যদি লগ ইন করতে চায় তাহলে লাগবে নম্বর এবং পাসওয়ার্ড। তো নম্বর এবং পাসওয়ার্ডটা জানে কেউ লগ ইন করতে গেছে, ঠিক আছে। লগ ইন করার পরেও লগ ইন হবে না। সো আমরা এখানে একটা নম্বর দিব। সো এই নম্বরটা, এই দুইটা নম্বর আছে। সো দুইটা নম্বরে যে কোনো একটা নম্বরে আমার 6 সংখ্যা একটা কোড আসবে। তো এই 6 সংখ্যা কোডটা আমি তাকে দিব, তারপরে সে লগ ইন করতে হবে। তার আগে কখনো লগ ইন করতে পারে না ফেসবুক অ্যাকাউন্টটা, যদি সে পাসওয়ার্ড জানো, ঠিক আছে। তো অবশ্যই এই সেটিংটি গুরুত্বপূর্ণ, সেটিংটি তোমরা করে রাখবো তোমাদের ফোনে। তো আমি এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছ নিচে অ্যাড নাম্বার আছে। সো অ্যাড নাম্বারে তোমরা ক্লিক করে দেবে, তোমাদের জায়গাতে মানে দেওয়া নাই। তো তারপরে কন্টিনিউ আছে। তো কন্টিনিউ পরে একটা ক্লিক করবে। তো কন্টিনিউ পরে তোমাদের ফোনের একটা মানে ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা আছে, সো এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি দেখো ফেসবুক পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই আমার ফোনের। তো ফেসবুক পাসওয়ার্ডটা দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তোমাদের মাঝে। সো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ তোমাদের ইন্টার নাম্বার এবং কন্টিনিউ, ঠিক আছে। তোমাদের যে ফোন নাম্বারটা আছে পার্সোনালি যে নাম্বারটা কেউ জানে না, তো এখানে তোমাদের ওই নাম্বারটা দিয়ে দেবে যাতে ওই নাম্বারে সবসময় কোডটা আসে। সো তারপরে এখানে কন্টিনিউ করে দিবে, ঠিক আছে। সো আমি এটা করে দেবো, দেখো এখান থেকে। সো কন্টিনিউ করার পরে এখানে এরকম একটা নাম্বারটা দেওয়ার পরে করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখন দেখতে পাচ্ছ কনফার্মেশন কোড। তো আমার এই ফোনের যে নাম্বারটা দিয়েছি, সো এই নাম্বারে একটা 6 সংখ্যার কোড আসবে, SMS আসবে। সো এই কোডটা এখানে বসাইলেই কাজটা হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো অলরেডি আমাকে ফোন দিয়ে ফেলছে। একটু ওয়েট করে আমি কোডটা বসাই নিই। আপনার ফেসবুক কোডটি হলো, তো কোডটা আমি এখানে আমার বসাই দিয়েছি। তো বসানোর পরে আমার কাজটা শেষ। এখন কন্টিনিউ বাটন আছে। তো কন্টিনিউ পরে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ডান। তো ডানটা ক্লিক করে দেবে একটা ডানটের উপরে। তো অলরেডি আমার কাজটা হয়ে গেছে সম্পূর্ণ, ঠিক আছে। এই সেটিংটি প্রথম ধাপে সেটিংটি হয়ে গেছে সম্পূর্ণ। সো অবশ্যই তোমরা যারা করে রাখো নি, সো অবশ্যই এই সেটিংটি করে রাখবে, ঠিক আছে। সো তোমাদেরকে এখন 2 নম্বর যে স্টেপ আছে, সো এই স্টেপটা দেখাবো। সো এখন সরাসরি আগের মতো আমি আর ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা হয়ে গেল। সো তারপরে এখানে দেখতে পাবো থ্রি ডট মেনু। সো থ্রি ডট মেনু পর আবার একটা ক্লিক করবো। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ সেটিং অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে। সো এটার উপরে একটা ক্লিক করে দিব। সরি, এখানে দেখতে পাচ্ছ সেটিং। সো সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দিব আমি। সো তারপরে এখানে দেখতে পাচ্ছ আবার সিকিউরিটি অ্যান্ড লগ ইন। তো এটার উপরে একটা ক্লিক করে দিব। তোমরা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই তোমাদের ফেসবুক টাইমলাইনে একটু শেয়ার করে দিবে, বা যাতে তোমাদের এই ভিডিওটা দেখে অন্য কেউ উপকৃত হয়। এবং ফেসবুকে যদি নতুন হয়েছে পেজে, সো ভিডিওটা মানে পেজটা ফলো দেবে এবং সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। সো এখন দেখতে পাচ্ছ এখানে যে চেঞ্জ পাসওয়ার্ড। তো এটার উপরে একটা ক্লিক করে দিবে।
সবাই তো বলতে ভাই আমি তো পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি, এটা আবার কী ধরনের টিক্স। তো তোমাদেরকে এখানে একটা টিক্স বলে দিই ভাই। আমরা পাসওয়ার্ড দিয়ে থাকি মূলত একটা, নয়তো আমাদের নামের প্রথম অক্ষর বা আমার ফোন নম্বর লাস্ট 6 সংখ্যা বা একটা ফোন নম্বর দিয়ে দিই, ঠিক আছে। তো এই পাসওয়ার্ডগুলো দিয়ে দিবে না। তো এই পাসওয়ার্ডটা দিলে পরে হ্যাকাররা খুব সহজেই এই পাসওয়ার্ডগুলো হ্যাক করে ফেলতে পারে, ঠিক আছে। এই পাসওয়ার্ডগুলো তোমরা দিবে না। সো আমি যেটা বলতে সাজেস্ট করি তোমাদেরকে সেই পাসওয়ার্ডগুলো দেওয়ার চেষ্টা করবে। সো তোমরা প্রথমে দিবে তোমাদের নামের হয়তো প্রথম অক্ষর যেটা আছে সেই সংখ্যাটা দিবা বড় হাতের, তো তারপরটা দিবা স্মল হাতের মানে ছোটো হাতের, তারপরে দিবা আবার বড় হাতের, তারপরে আবার দিবা ছোটো হাতের, ঠিক আছে। তো তারপরে আবার দিবে ধরো তোমাদের কোনো চিহ্ন দিবে, তো ধরো @ কিংবা ডলার চিহ্ন বা ধরো স্টার বা হ্যাশ এই চিহ্নটা দিবে। সো তারপর আবার তোমাদের নামের প্রথম অক্ষরটা দিয়ে দিবে বড় হাতে। সো ঠিক আছে, দেওয়ার পরে তোমরা তোমাদের যে ফোন নম্বর আছে বা কিছু একটা সংখ্যা ওইটা তোমরা তোমাদের মতন একটা কিছু সংখ্যা বসাই দেবে, ঠিক আছে। এই পাসওয়ার্ডটা দিলে তোমাদের পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে যাবে, কেউ কোনো হ্যাকার হ্যাক করতে পারবে না, ঠিক আছে। সো অবশ্যই তোমরা যদি না পারো আমি স্ক্রিনে দেখা দেবো, এইরকমভাবে তোমরা করে নিও, ঠিক আছে। সো আর এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে হয়তো তোমরা পাসওয়ার্ডটা মনে রাখতে পারবে না। সো কাজটা করবে কি, তোমরা অবশ্যই এই পাসওয়ার্ডটা তোমাদের ডায়েরিতে বা ফোনের নোটপ্যাডে তোমরা লিখে রাখবে, ঠিক আছে। অবশ্যই যাতে মনে থাকে তোমাদেরকে, নেক্সট টাইম যদি ভুলেও যায়। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দেবে এবং একটা লাইক করবে, একটা কমেন্ট করবে এবং শেয়ার করতে ভাই ভুলবেন না, একটু এত কষ্ট করে ভিডিওগুলো বানিয়ে। সো আজকে আমি এখানে বেরিয়েছি, আল্লাহ হাফেজ। নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে।